ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। তোমাদের সকলকে একটা সুন্দর ব্যস্ততম সকালে স্বাগত জানাই। তো চলো আজকে তোমাদের সাথে এই ডেইলি ব্লগটা শেয়ার করছি। আর অনেক দিন পর তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর চলো আজকে দিনটা ব্যস্ততম কেন তোমাদের সাথে সেটাই শেয়ার করা যায়। তো জোর কদমে আজকে কাজবাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কুট্টুস উঠে গেছে। আর কুট্টুস কিন্তু সাধারণত 9টার আগে ওঠে না, কিন্তু আজকেই কিন্তু 7:45-র মধ্যে একেবারে বাবু চোখ খুলে গেছে। আর এখানে দেখো বিছানার কি অবস্থা, আমি বিছানা এখনও গোছাতে পারিনি। আর অ্যালার্ম দিয়েছিলাম আজকে 6:30, কিন্তু অ্যালার্মও বাজেনি। আর এখানে দেখো রান্নার মাসি মানে বেশ সব জাকিয়ে কাজপত্র নিয়ে বসেছে। তাই ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। মাসি রান্নাবান্না করে আমাকে হেল্প করে বলে আজকে আমরা খেয়ে ঠেয়ে ভালো মতো করে ভালোভাবে আছি আর কি। আমাদের শরীরের কোনো ইয়ে হয়নি। মাসিকে বললাম যে মাসি আমি একটু ভিডিও করছি, তুমি কিছু মনে করবে না তো? বলে না না করো, দেখাও। তারপরে এখানে মাকেও ডেকে নিয়েছিলাম, কারণ আজকে ছিল কুট্টুসের ফটোশ্যুট, বেবি ফটোশ্যুট। তো সেই জন্যই আর কি সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে রুদ্র গেছিলো গাড়ি আনতে, রান্নার মাসি রান্না করছিল। আর এই দেখো ঘরটার বেশ পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি, মানে যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আর কি। তো করে দিয়েছি, এবার কুট্টুসকেও রেডি করে দিয়েছি, করে এবার গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে পেয়েছো কুমারদেবকে, ও বসেছিল সোফাতে, জাস্ট ওয়েট করছিল আমাদের। আমরা রেডি ফেডি হয়ে একেবারে নিয়ে বেরিয়ে পড়েছি সমস্ত জিনিসপত্র। আর আমার লুকসে একদম যেও না, কারণ একদম সকালবেলা বেরিয়েছে তো যে শুনলেই তো টাইমটা 9টা 9:30-র মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা গিয়েছিলাম ফটোশ্যুটের জন্য গলফ গ্রিনে। আমাদের এই সাউথ কলকাতার মধ্যে মোটামুটি গ্রিনারিজ বলতে বা তোমার যদি একটু সবুজ মানে সিনারি দেখতে চাও বা পেতে চাও, তাহলে এই গলফ গ্রিনটা হচ্ছে সবথেকে ভালো জায়গা। তো এখানে অনেক পার্ক আছে, আর ইনফ্যাক্ট এখানে না পলিউশন ফ্রিও বলতে পারো। তো সেই কারণে এখানে মানে এত গাছ টাছের মধ্যে বেশ ফটোশ্যুট ভালো হবে, এই কারণে ভেবেই আমরা এখানটা সিলেক্ট করেছিলাম। তো যাই হোক, প্রথমত তো আমরা জানতাম না এখানে অ্যালাউ করে কি করে না, কারণ এটা একটা হিউজ গ্রাউন্ড। আর এখানে সবাই আসে, আর আমি দেখেছি ফিল্মের অনেক শ্যুটও হয়। এবার তো যথারীতি আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম ওখানে, আর সমস্ত সেট আপও শুরু করে দিচ্ছিলাম। কিন্তু তার আগে দেখে নাও, তোমাদের পার্কটা একটু ভালো মতো ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কি কি রয়েছে আর কত সুন্দর পার্কটা। তো এখানে কুট্টুস আমাদের কোলে কোলেই ঘুরছিল। আর ওকে আমরা গাছ দেখাচ্ছিলাম, ফুল টুল এগুলো সব চেনাচ্ছিলাম, কারণ ও এখন কালারে প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়। তো তো সেই কারণেই আমরা ওটা ট্রাই করছিলাম আর কি, যে ওর কতটা মানে ভালো লাগে। তো এমনিতেও ও সেট আপ রেডি করছিল, মানে আই মিন কুমারদীপ সেট আপ রেডি করছিল। তো একটু টাইম আমাদের কাছ থেকে চেয়েই নিয়েছিল। তাই ভাবলাম একটু পার্কটা ঘুরিয়ে দেখি, বাচ্চার মন তো ভালো লাগলে লাগতেও পারে। আর এখানে না ওই মুহূর্তে অনেক বাচ্চারা ছিল, মানে আমার আইডিয়ার বাইরে, যে এই সকালবেলাও সব বাচ্চারা মানে প্লে টাইমটাকে এনজয় করে। আর আমাদের সময় তো পড়াশুনো বা স্কুল যাওয়ার মধ্যে থেকেই চলে যেত। আর এখন ওকে দেখো ইয়েলো কালারের একটা ফুল দেখানো হচ্ছে, কোন কালারটা ওর বেশি ফেভারিট সেটাই দেখার চেষ্টা আর কি। তো যথারীতি রুদ্র দেখলেও সবই হাতে ধরতে চাইছে, ও বুঝতেই পারছে না কিছু। তাই ভাবলাম তোমাদের একটু ভালো মতো একটু সামনে দিয়ে দেখাই। এটা না মানে আমি ছোটোবেলাটাকে কলকে ফুল বলতাম। তো এই ফুলটা ভ্যারাইটিস কালারের হয়, ম্যাজেন্টা কালারের হয়, ইয়েলো হয়, রেড হয়। তো আমার বেশি ম্যাজেন্টা কালারটাই পছন্দ। তো ইয়েলোটা দেখে আজকে ভাবলাম একটু হাতে ধরে পুরনো স্মৃতিটাকে চারণ করে নেওয়া যাক। আর দেখতে পাচ্ছ দূরে ওখানে মা বসে আছে, মা সমস্ত জিনিসপত্র সাইডে রেখে একপাশে বসে আছে, আর কুমারদ্বীপের সেট আপ দেখছে। আর দেখলেই পার্কটা কত সুন্দর করে সাজানো ছিল। আর দেখো রঙ্গন ফুলটা রুদ্রকে ছিঁড়েও সামনে দিয়েছে, যে যদি ফটোশ্যুটে লাগে তাহলে হেল্পও হবে। ওই ফুল তখনই ছিঁড়ে দিয়েছে আর কি, দেখো ফেলেও দিল, ফুলটা ওর পছন্দ না। তো যাই হোক, এবার তোমাদের যে পার্কটা ঘুরিয়ে দেখালাম, দেখো কত সুন্দর, মানে বাচ্চাদের মানে মনের দিকটাকে খেয়াল করে এই পুরো
পার্কটাকে সাজিয়ে তোলা হয়েছে। এটা আমি অনেক ছোটোবেলা থেকেই চিনি, আর তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই পার্কটা কিন্তু এইটুকু না, অনেক বড় প্রেমিসেসে কিন্তু রয়েছে। এখানে সব ধরনের ফ্রি হ্যান্ডও হয়, মানে বাচ্চারা খেলে, তার সাথে সাথে তাদের প্যারেন্টসরাও কিন্তু এখানে জগিং বলো, এক্সারসাইজ বলো, ফ্রি হ্যান্ড বলো, জুম্বা বলো, যোগা বলো, সবাই এখানে ফ্রেশ এয়ারে করতে পছন্দ করে। তাই জন্য মোটামুটি সকালের দিকটা না এই জায়গাটা বেশ জমজমাটি থাকে। আশেপাশে রাস্তাগুলোও বেশ ভর্তি থাকে, কারণ এখানে পেটসরাও মোটামুটি যাতায়াত করে, বা অনেকে জগিংও করে। আর এখানে না ছোটো ছোটো ফ্রুট জুসেরও স্টল রয়েছে, যেগুলো না একদম হোমমেড ফ্রুট জুস বানায়, আর খুব হেলদি আর টেস্টি হয়। কিন্তু আমাদের সেই ভাগ্যটা হয়নি, কারণ আমরা বেরোতে বেরোতে ওই স্টলগুলো উঠেও গেছিলো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে রুদ্র দেখো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ওর কাছে তো সবই দেওয়াল লাগছে, ও তো কোনো স্ট্রাকচার বুঝতে পারছে না। তাই রুদ্র বললো চল এই ট্রেনটার সামনে তোলো একটু ছবি আমার, আমি তুলে ওকে দেখাবো পরে। তো আমি ভাবলাম ভিডিওই একবারে করে নিই। আর এখানে ওর থিমের মধ্যে বেলুনটা ইনক্লুডেড ছিল, তার জন্য একটা বেলুন ফুলিয়ে ওকে আমরা দেখিয়ে খেলাচ্ছিলাম। আর বেলুন কিন্তু ইদানিং কুট্টুসের বেশ পছন্দ হয়েছে, আর সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিও। আর এখানে দেখো, এখানে তো বুঝতেই পারছো যে কুট্টুস বেলুনটাকে কতটা এনজয় করে, আর পিঙ্ক কালার তো লাইট কালারটা অ্যাট্রাক্ট করে। আর হ্যাঁ, তোমরা যদি মনে করে থাকো, অনেকে ভাববে যে গল্ফ গ্রিনে ফটোশ্যুট অ্যালাউড, আমরা কিন্তু বুঝতে পারিনি। ফটোশ্যুট কিন্তু একেবারে প্রহিবিটেড। রাস্তাঘাটে গল্ফ গ্রিনের এই সাইডে বেশ শুটিং হতো, তাই জন্য আমরা ভাবলাম যে এখানে হয়তো শুটিং অ্যালাউড আছে। তো সেই কারণেই আমরা সমস্ত কিছু সেট আপ রেডি করে আমরা মানে প্রায় শুরুই করে দিয়েছিলাম, কিন্তু আমাদের মাঝপথে ওরা বন্ধ করে দিয়েছে। কিন্তু কুট্টুসের মুখের দিকে তাকিয়ে ওরা কিন্তু জাস্ট আমাদের 10 মিনিট থেকে 15 মিনিট স্পেয়ার টাইম দিয়েছিল। আর এখানে দেখলে রুদ্র বেলুন হাতে বসে আছে। তো এসো না তোমরা, অ্যাকচুয়ালি এটা না জাস্ট চেক আউট করা হচ্ছিল যে কেমন কি ফটো আসে বা কেমন কি ব্যাকগ্রাউন্ডটা আসছে, সেই হিসাবে দেখার জন্য জাস্ট ফটোটা ক্লিক করা হয়েছিল। আর এই দেখো এখানে তো ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর কুট্টুসকে মানে অ্যাট্রাক্ট করার জন্য কত কিছু আমরা করছি, মানে আমরা পাগল হয়ে যাচ্ছি, ওকে শান্ত মতো বসাতেই পারছি না। মানে আমাকে বলেছিল অবশ্য যে কুমারদীপ, মানে আমাদের যে ফটোগ্রাফার, বলেছিল যে তোমরা কিন্তু ওকে বসাতে পারবে না, তার কারণ ও যদি একবার মানে রেস্টলেস ফিল করে, ও কিন্তু এদিক ওদিক ছুটে পালাবে, তুমি কিন্তু ফটোশ্যুট করতেই পারবে না। ও তো বোঝে না, বাচ্চা ছেলে, তাই জন্য। তো যাই হোক, আমরা না অতটা আমল দিইনি, আমরা একটু লেটেই করেছি, যে একেবারে প্রপার যখন বসতে শিখে যাবে ফটোগুলো বেশ ভালো আসবে। তো এই সময় করাতে না একটা জিনিস অ্যাডভান্টেজ হয়েছে, উপরি পাওনা হয়েছে, যেটা হচ্ছে কুট্টুস তো ইদানিং দাঁড়াতে শিখেছে সাপোর্ট নিয়ে। তো সেই হয় কি, ও যখন বেলুনস দিয়ে মানে খেলে একটা বসে আমার একটা ফটোশ্যুট হয়েছে, যেটা পেয়েছি আমরা খুব ভালো। আর আরেকটা কিন্তু দাঁড়িয়েও ফটোশ্যুট করতে পেরেছি, তো সেটা হচ্ছে একটা উপরি পাওনা বলতে পারো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ওই যে ওনারা বলতে চলে এসেছে, তাই আমি ভাবলাম কেটে এই জায়গাটা ক্রপ করে দিই। তারপরে আমাদের ফটোশ্যুট চলছিল, জাস্ট কেকের থিমটা বাকি ছিল বলে ওটা আমরা শ্যুট করছিলাম। আর দেখেছো কুট্টুসের অবস্থা, কেক পেয়ে কী করেছে। আর এই শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর এমনিতেও এখানে দেখাচ্ছিও তোমাদেরকে যে কী করছে। দেখো একটা মানে ক্রিম কেক সব, মানে ও কেক অবধি আঙ্গুল মানে ঢোকাতে পারেনি, কিন্তু ক্রিমটার একেবারে দফা রফা করে দিয়েছে। তো যাই হোক, আবার পরে এই কেকটাই আমরা খেয়েছি কেটে কেটে, আর ওকেও খাইয়েছি। আর এর মধ্যেই ওর ব্রেকফাস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। আসলে কি, সকালবেলা ব্রেকফাস্ট একদম অল্প খেয়েছিল, কারণ ও রেডি ফেডি হয় না, এরকম খেতে পারে না, মানে সবারই একটু প্রবলেম হয়। তো সেই কারণেই আর কি ওকে দুধ খাইয়েছিলাম ব্রেকফাস্টে। তো যাক, একদিকে ভালো হয়েছে, কেকটা আমার সেকেন্ড লুক। অ্যাকচুয়ালি সেকেন্ডটা হচ্ছে প্যারেন্টের সাথে ছিল শ্যুটটা। তো মাঝখানে এসেছিলাম, একটু ফ্রেশ হলাম, আর একটু টুকটাক ব্রেকফাস্ট করেছি, আর রেডি হয়ে নিয়েছি। এবার পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম মানে রেডি ফেডি হয়ে একদম মানে যাওয়ার পথে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কারণ এসে না একদম সময় হয়নি, কারণ কুট্টুস ঘুমিয়ে পড়েছিল আর এখন ঝুলছে। কুট্টুসের এটাই ড্রেস আপ, কিন্তু ওখানে গিয়ে ভালো লাগবে আই থিঙ্ক। তো চলো, তারপর তোমাদের সাথে সব আপডেট শেয়ার করছি।
তো আমাদের সেকেন্ড হাফের ফটোশ্যুট হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে পার্কে। প্রথমে বললাম না আমি তোমাদের যে ওইখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তাই জন্য আর ওখানে যেতে পারিনি। আর মানে ওখানে আর কোনো জায়গা আমরা ট্রাই করতেও চাইনি অতটা দূর এমনিতেও। তাই জন্য ভাবলাম বাড়ির সামনে পার্কটা যখন খোলাই আছে ওখানেই করে নিই। আর এমনিতেও তো বাবা মার সাথে আছে, বসার কোনো ব্যাপার নেই। সেকেন্ড হাফের কোনো ফটোশ্যুটের ভিডিওস তোমাদের সাথে শেয়ার করলাম না। তার কারণ হচ্ছে প্রথমত আমরা ওখানে ইনভলভ ছিলাম, সেকেন্ড হচ্ছে খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য কুট্টুসের ফটোশ্যুটের কিছু ভিডিওস ফটোস আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর যাই হোক, এখানে কুট্টুসকে তো খেলানো হচ্ছিল, আর ওর সাথে অ্যাকচুয়ালি কোকোর যেহেতু ফটোশ্যুট ছিল তার জন্য ওকেও একটু খেলিয়ে একটু টায়ার্ড করে নেওয়া হচ্ছিল। তো চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।